পরিবারের সদস্যদের সঙ্গে এই এলাকার মানুষের সবার সঙ্গে আমরা আমাদের পঞ্চায়েত নির্বাচনে যে ভোটদান সেই ভোটদান পর্ব আমরা সেরেছি। আর একটা সুন্দর পঞ্চায়েত ব্যবস্থা যাতে গঠন হোক, একটা সুষ্ঠু পঞ্চায়েত ব্যবস্থা হোক, যাতে উন্নয়নের দিকে যে পঞ্চায়েতকে আমরা নিয়ে যেতে পারি, গ্রামকে নিয়ে যেতে পারি, সেই জন্য আমরা সবাই আমার মত প্রয়োগ করেছি এবং অনুরোধ করব সবাইকে যাতে এই সুষ্ঠু গণতন্ত্র উন্নয়নের লক্ষ্যে যাতে সবাই এই পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করে এই অনুরোধ সবার কাছে। কংগ্রেস মুক্ত, ভ্রষ্টাচার মুক্ত, দুর্নীতি মুক্ত পঞ্চায়েত যাতে গঠন করা যায় সেই সংকল্প নিয়ে আমরা কাজ করেছি এবং কাছাড়ের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভারতীয় জনতা পার্টিকে সমর্থনও জানিয়েছেন এই নির্বাচনের সময়। আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জায়গায় বিরোধী প্রার্থীরা এই জনগণের চাপে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। আর আপনি দেখছেন এই সেন্টারেও যে সকাল থেকে মানুষ সকাল সকাল সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটদানের জন্য এসেছেন। প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ভোট গ্রহণ কেন্দ্র, এখানে প্রায় 6টা পোলিং বুথ আছে। এই 6টা পোলিং বুথে আপনারা লক্ষ্য করছেন যে প্রায় 10%, 8% ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে কিছু সময়ের মধ্যে। মানুষের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন আছে। আর আমরা এটাও লক্ষ্য করেছি যে আপনার কাছাড়ে প্রায় 1700 পোলিং বুথ আছে। এই 1715টার মতো পোলিং বুথ আছে, কিন্তু আপনি পাবেন না যে প্রায় 1000 পোলিং বুথ যেখানে কোনো জায়গায় মানে এই 1000 পোলিং বুথে কোনো কংগ্রেসের এজেন্টই নেই। মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে, মানুষের সমর্থন মোদীজির পক্ষে, মানুষের সমর্থন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে আছে। এই উৎসাহে যে আমরা লক্ষ্য করতে পারি। আমরা লক্ষ্মীপুরে এবার মোট 317টা পোলিং বুথ হওয়ার কথা, কিন্তু সেখানে 37টা পোলিং বুথ কম হয়েছে। 37টা পোলিং বুথে কোনো ভোট নেই, মেম্বারও নেই, এপিও নেই, জেলা পরিষদও নেই। 37টা জায়গাতে কোনো পোলিং পার্টিকে যেতে হয়নি। 31টার মধ্যে 19টি আঞ্চলিক পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় লক্ষ্মীপুরে জিতেছি। শুধু 12টা এপি মেম্বারের ইলেকশন হচ্ছে। সঙ্গে আপনাদের জেলা পরিষদ 4টার মধ্যে 2টার ইলেকশন হচ্ছে, 2টা আমরা জিতেছি। 310টা গাঁও পঞ্চায়েত সদস্যের নির্বাচন হওয়ার কথা, যেখানে 148টা নির্বাচন শেষ হয়ে গেছে, মানে মানুষ একতরফা ভাবে জিতেছেন। তো গাঁও পঞ্চায়েত সদস্যের ক্ষেত্রেও আজকের দিনে আমি বলতে পারি যে 162টা গাঁও পঞ্চায়েত সদস্যের নির্বাচন হচ্ছে 310টার মধ্যে। বাকি জায়গায় মানুষ বিজেপিকে সমর্থন করেছেন। সঙ্গে সমজেলা হওয়ায় এবার সুবিধা হয়েছে যে কাছাড়ের অন্য সমষ্টির কাউন্টিং শিলচরে হবে, কিন্তু লক্ষ্মীপুরের পুরো নির্বাচন প্রক্রিয়া কাউন্টিং সহ লক্ষ্মীপুরে হবে। এক রাউন্ডেই 4টা হবে এবং আমি আশা করি যে 11 তারিখ যে ভোট গণনা 8টা থেকে শুরু হবে, বিকালবেলা 3টার মধ্যে ভোট গণনা লক্ষ্মীপুরে শেষ হয়ে যাবে। যাতে মানুষের সুবিধা হয় সেই ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করে দিয়েছে। আঞ্চলিক পঞ্চায়েত এবং একটা জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি গঠন করবে। 162টা গাঁও পঞ্চায়েত আছে। এই 162টা গাঁও পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি এজিপি জোট নিজের সব প্রার্থীদেরকে দিয়ে আমরা গাঁও পঞ্চায়েত গঠন করব। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।